পৌরাণিক উপাখ্যান। রামের মৃত্যুর পর হনুমানের কি হয়েছিল? প্রাচীন হিন্দু মহাকাব্যগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ রামায়ণে ভগবান রাম, তার স্ত্রী সীতা এবং তার ভক্ত হনুমানের জীবন ও অভিযানের বর্ণনা রয়েছে। রামায়ণ জুড়ে ভক্ত হনুমানকে শক্তি, ভক্তি এবং একাগ্রতার প্রতীক হিসেবে দেখা যায়। তার জীবনের মাধ্যমে তার ব্রহ্মচর্য, ভালোবাসা, ভগবান রামের প্রতি তার শ্রদ্ধা ও নিষ্ঠা সকলেরই জানা। তবে এটি লক্ষণীয় যে রাক্ষস রাজা রাবণের পরাজয়ের পর এবং ভগবান রাম, মাতা সীতা এবং হনুমানজি অযোধ্যায় ফিরে আসার পর তার সাথে কি ঘটেছিল সে সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে। রামায়ণের শেষ অধ্যায়গুলিতে প্রভু হনুমানের সাথে কি ঘটেছিল সে সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে, কিন্তু কখনো স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে রামায়ণের শেষে ভক্ত হনুমানের সাথে কী ঘটেছিল সে সম্পর্কে প্রাচীন গ্রন্থ এবং বিশ্বাস অনুসারে কয়েকটি তত্ত্ব বর্ণিত হল। অযোধ্যায় প্রত্যাবর্তন এবং ভগবান রামের রাজ্যাভিষেকের পর ভগবান রাম তার গৃহ বৈকুণ্ঠে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন, কিন্তু ফিরে যাওয়ার আগে তিনি ভক্ত হনুমানকে অমরত্বের বর প্রদান করেন, যাতে ভগবান রাম শারীরিকভাবে উপস্থিত না থাকলেও রামরাজ্য বিরাজমান থাকে। কথিত আছে যে ভগবান রাম চেয়েছিলেন তার ভক্ত হনুমান যেন এই রাজ্যে বাস করেন, যাতে তার ভক্ত, অনুসারী এবং ধর্ম ও ধার্মিকতার পথে চলা মানুষকে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে না পারে। হনুমানের তত্ত্বাবধানে ভগবান রামের প্রজা বা ভক্তদের শুভ শক্তি সর্বদা অশুভ শক্তির ওপর জয়লাভ করবে। হনুমান বিভিন্ন দেবদেবীর কাছ থেকে প্রাপ্ত বরের সম্মিলিত ফলস্বরূপ অমরত্ব লাভ করেছিলেন। মা সীতাও তাকে অমরত্বের বর দিয়েছিলেন যে যতদিন রাম নাম থাকবে ততদিন তিনি পৃথিবীতে থাকবেন। কিছু মত অনুসারে রামের নির্দেশ মতো তিনি রামের পুত্র কুশের রাজত্বকালে কিছু সময় অযোধ্যাতেও ছিলেন এবং তার রাজ্য রক্ষার্থে যুদ্ধও করেছিলেন। অবশেষে রামের মৃত্যুর পর শোকে মুহ্যমান হয়ে হনুমান হিমালয়ে চলে যান এবং সেখানে ধ্যান করতে থাকেন, কারণ তিনি রামের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। রামের পরকালে যাওয়ার পর হনুমান তার প্রতি তার গভীর আনুগত্য ও ভক্তি বজায় রেখে হিমালয়ের কৈলাসের কাছাকাছি কোনো এক নির্জন জায়গায় গভীর ধ্যানে মগ্ন হন।